আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। ঘোরাঘুরি উইথ হাসান পেজের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান। আজকে নিয়ে আসলাম কক্সবাজারের ঘোরাঘুরির দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা হিমছড়ি, ইনানি বিচ, সিপাল বিচ সহ আরো অন্যান্য জায়গায় ঘুরবো। একটা বিশেষ অনুরোধ, আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং প্রতি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সুতরাং চলুন ভিডিও শুরু করা যাক। দুপুর 2টায় লাঞ্চ করে সুগন্ধা পয়েন্ট থেকে হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠে চড়ে বসলাম। তো অটো ভাড়া নিয়েছিল 900 টাকা, দামাদামি করে নিতে হয়েছিল। ওনারা দাম চেয়েছিল 1200-1500 এরকম দাম চায় এক এক অটো, কোনো কোনো সময় আরও বেশি চায়। সো আমরা 900 টাকায় অটো ভাড়া করে হিমছড়ি, ইনানি বিচ, পাটাটেক বিচ যাব এরকম উদ্দেশ্য করে রওনা দিলাম। সো হিমছড়ি অটো পাটাটেক বিচ যাওয়ার আরও কয়েকটা উপায় আছে। আপনারা যদি অনেকজন হন, যেমন 10-15 জন বা এরকম লোকজন হন, তাহলে আপনারা চান্দের গাড়ি করে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া 3 থেকে 5 হাজার এরকমের মধ্যে পড়বে। আবার আপনারা যদি 2 জন হন এবং বাইক চালাতে পারেন, তাহলে বাইক ভাড়া করে নিতে পারেন। বাইক ভাড়া ঘন্টা প্রতি 200 থেকে 500 এর মধ্যে থাকে আর কি। সো এই রেঞ্জে আপনারা নিতে পারবেন। তো আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভ ধরে। কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছিল, আবার রোদ, এই বৃষ্টি এই রোদ, আবার খুব ঝড়ো বাতাস। এইভাবেই চলছিলাম হিমছড়ির পথে। মেরিন ড্রাইভের এক পাশে বিশাল পাহাড়, আরেক পাশে বিশাল সমুদ্র, বড় বড় ঢেউ আসতে পড়ছে মেরিন ড্রাইভের কোলে। ভালোই লাগছিল ওয়েদার। এভাবেই আমরা চলছিলাম। জনপ্রতি 40 টাকা করে টিকিট কেটে হিমছড়ি পাহাড়ে উঠতে থাকলাম। হিমছড়ি পাহাড়ের এই সিঁড়িগুলো একটু খাড়া। অন্যান্য জায়গায় বিল্ডিং গুলাতে যেভাবে একটু একটু তেরা থাকে বা একটু সিঁড়িটা একটু নামানো থাকে, এটা একটু খাড়া। সো উঠতে কষ্টই হচ্ছিল। 12, 13, 14, 15, 16, 17, 18, 218টা স্টেপ পার হয়ে আমরা হিমছড়িতে উঠলাম। ওই যে দেখা যাচ্ছে আই লাভ হিমছড়ি। সো 217 স্টেপ, তার উপরে এই যে ইটের সোলিংয়ের মতো জায়গা, এগুলো পার হয়ে উঠছে। সো হিমছড়িতে ওঠার সময় আসলে আমার মতো জোয়ান মানুষ বা আপনারা যারা জোয়ান আছেন তাদের জন্য সমস্যা না, কিন্তু বয়স্ক মহিলা মানুষ নিয়ে ওঠাটা এখানে একটু কষ্ট করি, তার জন্য কষ্ট হয়। বাট উঠলে কি দেখতে পারবো দেখেন, খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, আর এই পাশে বিশাল সমুদ্র। পাখির চোখে সমুদ্র দেখাটা আর কি, সেটা উপভোগ করা যায় এখানে। অসাধারণ 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 জায়গা। এখানে না আসলে বোঝা যাবে না যে এখানকার সৌন্দর্য কত সুন্দর, কত সুন্দর জায়গা। আমাদের জুম করে যদি দেখাই আপনাদের, আসলে আমরা যারা রেগুলার যারা ট্যুর করি, বিশেষ করে যারা ধরেন সোলো ট্রাভেলার, বান্দরবন বা পাহাড় ট্রাভেল করেন বা ট্রেকিং করেন, তাদের জন্য আসলে এটা কোনো বিষয় না, ব্যাপারই না। এবার যারা কখনো ওই রকম ট্যুর করে না, পাহাড়ে কখনো উঠে নাই, নতুন উঠে, বা ধরেন যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে, এদের জন্য এই ধরনের জায়গা আসলে একটু রিস্কি বা তাদের জন্য কষ্টকর। বাট একটু যদি কষ্ট করে তাহলে মিষ্টি পাওয়া যায়, কষ্ট না করলে মিষ্টি পাওয়া যায় না। এতটা সুন্দর জায়গায় দেখতে গেলে
অবশ্যই কষ্ট করতে হবে। সো কক্সবাজার আসবেন, আর যদি একটু হিমছড়িতে না আসেন আসলে সৌন্দর্যটা অনেক, সাগরের পাহাড়ের সৌন্দর্যটা মিস করবেন আপনারা। সো অবশ্যই চেষ্টা করবেন এদিকে আসার, আপনারা যারা আসবেন। সো অবশ্যই চেষ্টা করবেন এদিকে আসার জন্য। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে দেখে সাগরের সৌন্দর্য, সমুদ্রের সৌন্দর্য দেখে উপভোগ করবেন। মানে একটা হোটেল আছে ছোটোখাটো, মানে হোটেল না, একটা টুকিটাকির জিনিস, নদী মালামাল। অনেকে এত উপরে পানি তৃষ্ণা লাগতে পারে, তারা চাইলে এখানে ডাবের পানি খেতে পারেন। তারপরে এমনি নর্মাল পানি আছে। তো হিমছড়িতে ঘোরাঘুরির পর আমরা আবার চলে বসলাম অটোতে, সরাসরি পট্টাটিক বিচ যাবো এই উদ্দেশ্যে। কিন্তু প্রচুর বৃষ্টি এবং এই জোয়ার থাকার কারণে আসলে পট্টাটিক বিচের যে মেন সৌন্দর্য এটা পাবো না এরকম মনে হচ্ছিল, বিদায় আর ওদিকে যাইনি। তো আমরা ইনানি বিচে গেলাম, ইনানি বিচে নেমে ছিলাম, বাট আসলে ক্যামেরা তখন বৃষ্টি থাকার কারণে ক্যামেরা ওপেন করতে পারিনি, যার কারণে ওই সিনগুলো দেখাতে পারছি না। তারপর একটা অচেনা একটা ঝাউবনে নেমে পড়লাম। পুরা বিচটাতেই, পুরো জায়গাটাতে আমরা তিনজন, আর কেউ নেই। জিয়া বলো, ওয়াও। বৃষ্টি নেমে গেল, এখন আসলে চলে যেতে হবে, থাকা যাবে না। ঝাউবন ঘুরে তারপর অটোতে চলে বসলাম। এখন আমাদের গন্তব্য রয়্যাল টিউলিপ বিচ, যেটা এখন সিপাল বিচ নামে পরিচিত। সো চলুন সেখানে যাওয়া যাক। এটা হচ্ছে সিপাল, আগে নাম ছিল রয়্যাল টিউলিপ। এর সামনে জায়গাটা অনেক সুন্দর। সবচেয়ে বড় বিষয় এই যে এই ব্রিজটা দেখছেন, লোহার ব্রিজ। আসলে এটা হচ্ছে এখান থেকে এখন সেন্ট মার্টিন যাওয়া যায় আর কি, কক্সবাজার সেন্ট মার্টিন যায়, এখান থেকেই যায়। জায়গাটা আসলে অনেক অস্বাভাবিক সুন্দর। এই ব্রিজটা দিয়ে আসলে যদি ওই মাথায় যাওয়া যেত সুন্দর হতো, বাট আসলে সাধারণ জনগণের জন্য এটা আসলে উন্মুক্ত না, বিকজ অফ এখানে আসলে সেনাবাহিনী করছে, তারা আসলে যাইতে পারবে, এছাড়া আর কেউ যাইতে পারবে না আর কি। সে জায়গাটা আসলে অনেক সুন্দর, সুন্দর জায়গা, অনেক সুন্দর, সেই লাগতেছে। সো এই যে বিচটা, এটা একটা বিচ, রয়্যাল টিউলিপ বিচ বলা যায় আর কি, ইনানি বিচের পরেই এটা আর কি। সো সো কিউট, সো সুন্দর। সো আপনারা চাইলে এখানেও আসতে পারেন, এখানে এসে আসলে বিকাল টাইমটা আসলে কাটাতে পারলে সেই জায়গা, সুন্দর জায়গা।